নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক নতুন ধরনের নিরামিষ মোচার রেসিপি নিয়ে। দেখে আশা করি অনুমান করতে পারছেন যে কিসের রেসিপি হতে চলেছে। হ্যাঁ, পাতা যখন দেখছেন অবশ্যই পাতুরি। পাতুরি আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে আজ আমি একটু নতুন ধরনের একটা মোচার পাতুরি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তবে আসুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে পাকা কলার মোচা নিয়েছি। প্রথমে মোচার কভারগুলো খুলে নিচ্ছি। এভাবে যতদূর সম্ভব মোচার কভারগুলোকে খুলে নিতে হবে। আর এটাকে আমি আর ছাড়াচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। এটাকে আমি কুচিয়ে নেব। এবার এই ভিতরে যে দেশলাই কাঠির মতো একটা অংশ আছে, এইটা আর এই পাতলা অংশটা ফেলে দিচ্ছি। সব ফুলগুলোর ভেতর থেকে এইভাবে বার করে ফেলে দিতে হবে। আমি এখানে মোট দুটো পাকা কলার মোচা নিয়েছিলাম। দেখুন, দুটো মোচা থেকে ফুলের অংশগুলো ছাড়িয়ে ভিতরের শক্ত কাঠি ও পাতলা অংশটা বার করে ফেলে দিয়েছি। এবার এগুলোকে একটু কুচিয়ে নিতে হবে। এবার দু হাতে একটু তেল লাগিয়ে নিয়ে মোচার ফুলগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এই কুচানোর কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। সমস্ত ফুলের অংশগুলো কেটে নিয়ে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভিতরের অংশটা নিয়ে এর সামনের দিকে যে মোটা অংশটা সেটা কেটে বাদ দিয়ে তারপরে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এগুলোকেও কুচিয়ে নিয়ে জলে দিয়ে দিয়েছি। তারপর আরও একবার পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে তুলে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নুন, হলুদ আর অল্প পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। মোচাটা এদিকে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি পাতুরির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচোনো, সঙ্গে দিচ্ছি 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার অল্প জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর মশলাটা করতে করতে এদিকে ততক্ষণে মোচাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এবার মোচাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে এদিকে কিছু কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে কলার পাতাগুলোকে হালকা করে সেঁকে নিচ্ছি। এইভাবে হালকা করে কলার পাতাগুলো সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে পাতুরিগুলো মোড়ার সময় কলার পাতাটা ফেটে যাবে না। এরকম করে সব পাতাগুলোকেই সেঁকে নিতে হবে। দেখুন, এরকম করে সেঁকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার নারকেল, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে আমি নুন আর হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই সেই বুঝে নুন ও হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পাতুরির যে মেন উপকরণ সেটা হলো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা না দিলে পাতুরির মজাটাই আসবে না। তেলটা দিয়ে হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। চেপে চেপে মেখে নিলে মোচাগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এতে খেতে খুবই ভালো লাগবে। আপনারা মিক্সিতে হালকা করে মোচাটাকে বেটে নিয়েও এই পাতুরিটা বানাতে পারেন। দেখুন, খুব ভালো করে চেপে চেপে মোচাগুলোকে আমি গলিয়ে দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন রেডি। এবার আমি পাতুরিগুলো তৈরি করে নেব। তার আগে একটু গন্ধরাজ লেবুর রস এই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে সেটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না চলে যায়, তাহলে তেতো হয়ে যাবে। এইভাবে সবুজ অংশটা দিয়ে দিতে হবে। এতে করে পাতুরিটা খেতে খুব সুন্দর হবে। খেতে যেমন সুন্দর হবে তেমনি
গন্ধটাও খুব সুন্দর আসবে। তারপর আরও একবার চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার একটা থালার উপরে সেঁকে নেওয়া পাতা থেকে একটা পাতা নিয়ে নিয়েছি। তারপর কলার পাতার উপর এইভাবে একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি। সমস্ত পাতাটাতেই এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এই মোচার মিশ্রণ নিয়ে কলার পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে দেবেন। তারপর এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি একটা এরকম চৌকো শেপ দিয়ে নিয়েছি। তারপর পাতুরিটাকে সাজানোর জন্য আমি এখানে একটা টমেটোর ভিতরে শাঁস ও বীজগুলো বাদ দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তারপর এইভাবে পাতুরিটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আর এর মাঝখান থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে। তারপর এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন এরকম চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার সুতো দিয়ে পাতুরিটাকে বেঁধে নিচ্ছি, যাতে করে কলার পাতাটা না খুলে যায়, সেই জন্য এইভাবে বেঁধে নেওয়া। তারপর সুতোটাকে এইভাবে কেটে দিচ্ছি। একটা পাতুরি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো পাতুরি কিন্তু তৈরি করে নিতে হবে। আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মোচার অনেক রেসিপি তো খেয়েছেন, এইভাবে একবার পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন। মাছ মাংসকেও একেবারে হার বানাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর এরকম সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। দেখুন আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। ওই একইভাবে সমস্ত পাতুরিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। পাতুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এলে পাতুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পাতুরিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পাতুরিগুলোকে ভেজে নেব। উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাতুরিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। এবার আর ঢাকা না দিয়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এইভাবে আরও 2-1 মিনিট ভেজে তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে এইভাবে যখন দেখবেন যে কলার পাতাগুলো এরকম একটু ব্রাউন হয়ে এসেছে, তখন জানবেন যে পাতুরিটা হয়ে গেছে। তারপর নামিয়ে নেবেন। দেখুন পাতুরিগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একইভাবে বাকি পাতুরিগুলোকে ভেজে নিচ্ছি। পাতুরিগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। সব পাতুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পাতুরিটা। দেখুন পাতুরিটা কত সুন্দর জমেছে, দেখুন দেখুন কত সুন্দর জমেছে পাতুরিটা। আমার এই আজকের নিরামিষ মোচার পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।